মনে করুন একটা ছেলে আগে কথা বলার সময় তার কথা বেঁচে যেত, বা কেউ একজন তার স্কুল লাইফে বা কলেজ লাইফে উম মানুষের সামনে এক্সপ্রেসিভ ভাবে কথা বলতে পারত না। এখন তার যে বন্ধুগুলো ছিল তারা জানতো যে এই ছেলেটা এক্সপ্রেসিভ ওয়েতে নিজেকে মানুষের সামনে তুলে ধরতে পারে না। তো এখন সেই ছেলেটা কলেজ পাশ করল। কলেজ পাশ করার পরে সে যখন তার ইউনিভার্সিটিতে গেল, তখন ইউনিভার্সিটিতে বিভিন্ন আ টিচারদের সহায়তায় বা সাপোর্টিভ ক্লাসমেটদের সহযোগিতায় সে আস্তে, আস্তে তার এই প্রবলেমটা, মানে এই যে মানুষের সামনে নিজেকে আ নিজের কোনো বক্তব্য প্রকাশ করা বা সুন্দরভাবে কথা বলার যেই বিষয়টা, সেটা সে তাদের সহায়তায় রপ্ত করে ফেলল। এই ছেলেটাকে তো তার কলেজ লাইফের বা স্কুল লাইফের বন্ধুরা জানতো যে সে অতটা সুন্দর করে কথা বলতে পারে না। এখন কি হয়েছে যে সে যখন ইউনিভার্সিটি লাইফে দক্ষ হয়ে গেছে, তখন হঠাৎ করে তার কলেজ লাইফ বা স্কুল লাইফের কোনো একটা বন্ধুর সাথে তার দেখা হয়েছে। বা তারা কোনমতে জেনেছে এই ছেলেটা খুব সুন্দর করে এখন কথা বলতে পারে, যেটা সে আগে কখনোই পারত না। ওই আগের বন্ধুরা কিন্তু সে যে নিজেকে পরিবর্তনটা করেছে, সেটা তারা একসেপ্ট করতে পারছে না। তারা ভাবছে কি, যেই ছেলেটাকে আমরা এতদিন বুলি করে এসছি কথা বলতে না পারার কারণে, সে যখন হঠাৎ করে এইভাবে কথা বা তার প্রেজেন্টেশন স্কিল এতটা রপ্ত হয়েছে, সেই জিনিসটা তারা মেনে নিতে পারছে না। এবং তারা চাইছে ইনিয়ে বিনিয়ে যেভাবেই হোক এইটা প্রকাশ করা যে ছেলেটা এরকম ছিল। এখন যেই মানুষগুলা এই ছেলেটাকে আবার এইভাবে করে বিভিন্ন ইনিয়ে বিনিয়ে আ প্রমাণ করার চেষ্টা করছে যে ছেলেটা আগের জায়গায় আছে, তাদের আসলে মানসিক সমস্যা রয়েছে। মানসিক সমস্যাটা কি? একটা মানুষকে আপনি ২ বছর আগে দেখেছেন সে এই জায়গাটাতে আছে, সে গাড়ি চালাতে পারে না, আমি ধরে নিচ্ছি। ২ বছর পর সে ড্রাইভিং শিখে আপনার থেকে ভালো গাড়ি চালাতে পারে। এটা যদি আপনি অ্যাকসেপ্ট না করতে পারেন, তাহলে আমি বলব যে আপনার তার প্রতি হিংসা কাজ হচ্ছে। বা এমনটাও হতে পারে যে ছেলেটা তাদের সাথে কথাবার্তা বলা কমিয়ে দিয়েছে বা তাদেরকে সেই পরিমাণ অ্যাটেনশন দিচ্ছে না। শুধুমাত্র সেই অ্যাটেনশন পাওয়ার জন্য তারা এই পার্সোনাল অ্যাটাক গুলো ছেলেটাকে করছে। এবং আপনি এইটা কিভাবে এড়াবেন আমি এখন আপনাকে বলে দিচ্ছি। তারা যেভাবেই আপনাকে পার্সোনাল অ্যাটাক করুক, যা দিয়েই করুক, আপনি এমন একটা ভাব করবেন যে আপনি এগুলো কিছু দেখছেনই না, কিছু জানছেনই না।